আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যতবারই বাংলাদেশ চীনের প্রতি ঘেঁষতে চায় ততবারই ভারত চাচ্ছে আসলে বাংলাদেশকে চীনের কাছ থেকে সরিয়ে তাদের নিজেদের কাছে নিতে, অর্থাৎ নিজেদের দখলে রাখার চেষ্টা। কিন্তু বাংলাদেশের মানুষ সব কিন্তু বোঝে, তারা কিন্তু বোকা। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে সামান্য একটা স্ট্যাটাস দিয়েছিল আব্রাহাম। সে আব্রাহার স্ট্যাটাসের ধরনটা ছিল এরকমের যে ফারক্কাবাদের সময় তারা যে পানি বন্টন সেটা তারা ঠিকমতো করতে আমাদের দিচ্ছে না, বরং তারা যখন আমাদের পানি লাগে তখন তারা মরুভূমি করে রাখে, আর যখন আমাদের পানি প্রয়োজন হয় না তখন তারা ফারাক্কাবাদ ছেড়ে আমাদের বন্যায় ভাসিয়ে তলিয়ে দেয়। আসলে এটা একটা অন্যায়, এবং এটা বলে যে তাদের প্রয়োজনে আমাদের সমস্ত কিছু তারা নিতে পারে, ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের প্রয়োজনে তারা কিছুই করবে না। আসলে এটা কেমন বন্ধুত্ব? এই সম্পর্কটা মানে ফুটিয়ে তোলার জন্য যে স্ট্যাটাসটা দিয়েছে ওটার জন্যই আসলে ভারতের যে দালালিও বাংলাদেশের দালাল ছিল তাদের সেই ভারতীয় দালালেরা সেই আবরারকে সারা রাত নির্যাতন করে পিটিয়ে তারপর হত্যা করে। আপনারা জানেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়েছিল। যাই হোক, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতেছি, আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিনিয়োগকারী দেশ হয়েছে চীন। চীন এমন একটি দেশ, সারা বিশ্বে তারা কিন্তু বিনিয়োগ করে রাখে। আসলে বাংলাদেশ চীনের দখল করা লাগবে না। বাংলাদেশে যে অর্থনীতি মানে যে অর্থ ব্যয় করেছে বা বিনিয়োগ করেছে হাজার হাজার কোটি টাকা, তাতেই কিন্তু চীনের দখলে এখন বাংলাদেশ। আপনারা বিশ্বাস করেন আর না করেন, ভারতের এখানে নাক গলানোর বিন্দু মাত্র কোনো সেই নেই, কিচ্ছু করতে পারবে না, কারণ চীনের দখলে সব বাংলাদেশ। অর্থনৈতিক যে এখন যদি চীন সমস্ত কিছু টান দেয় তাহলে বাংলাদেশ দেওয়ার মতো শক্তি নেই। আর এটা এত টাকা ব্যয় করেছে এবং এত টাকা তারা বিনিয়োগ করেছে, ভারতের দেওয়ার মতো শক্তি তাদের নেই। যাই হোক, ভারত এসে একটা কিপ্টে দেশ, এরা নিজেদের মানে প্রয়োজনে মানে সব কিছু করতে পারে, গু পর্যন্ত চাটতে পারে, কিন্তু আপনারা দেখবেন কিন্তু অন্যের প্রয়োজনে তারা কিছুই করবে না। অর্থাৎ বাংলাদেশের প্রয়োজনে তারা বাংলাদেশকে ব্যবহার করছে না, তাদের প্রয়োজনে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। আমরা তাই ভারতের কাছ থেকে আমরা এড়িয়ে থাকার চেষ্টা করব, এবং চীনের সাথে আমরা গেছলে আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক অবস্থান, আমাদের বাংলাদেশের উন্নয়ন যেটা বজায় রাখা সেটা কিন্তু ধরে রাখতে পারবো। আর যদি আমরা ভারতের সাথে যদি সম্পর্কটা ভালো রাখতে চাই তাহলে আমাদের ভিক্ষার থালা ছাড়া কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, বলতে পারেন যে আপনারা তো সমস্ত কিছু ভারত থেকে নেন, আপনারা তেল নেন, চাল নেন। ভাই, এটা পার্শ্ববর্তী দেশ, যে কোনো দেশ থেকে আমাদের এটা আমদানি করা লাগবে। ভারত যদি না দেয় তাও আমাদের আমদানি করা লাগবে, হয়তো বা চীন বা পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশ থেকে আমরা আনি। আমরা শুধু ইন্ডিয়ার দিকে তাকাই থাকি, ইন্ডিয়া থেকেও আনি, টাকার বিনিময়ে মাগনা দেয় না তারা। টাকা ছিটালে কথায় আছে না যে যদি ভাত ছিটান তাহলে কাকের অভাব হবে না, তেমনি টাকা ছিটালে ওইরকম ভারত ওরকম পাড়দারে আনার কোনো ব্যাপার না। যাই হোক, এখন মূল প্রসঙ্গ যেটা হলো, আমরা দৈনিক ইনকিলাব থেকে আমরা একটা নিউজ পরে আপনাদের সাথে শেয়ার করব, তারপর বিশ্লেষণে আসছি। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে ভারতের কৌশলগত অবস্থান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন ভারতে অবস্থান করেছেন। গত বুধবার তিনি নয়াদিল্লির হায়দ্রাবাদে হাউজে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন। আগে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও বৈঠক করেন। বৈঠকগুলিতে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেয় এবং প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। মন্ত্রী হরদীপ জানিয়েছে, ভারত সরকার এই অনুরোধটি গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রশ্ন হলো,
সার সরবরাহের জন্য ভারতের অনুরোধ করতে হবে কেন? কারণ ভারতের সার সংকট 25 লাখ টন। এই সংকট সারা বছর লেগেই থাকে। গত 14ই মার্চ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার কারণে সার সরবরাহের অনিশ্চয়তা দেখা দেয় চীন থেকে ইউরিয়া আমদানির উদ্যোগ নিয়েছে ভারত। তাহলে বাংলাদেশ কেন চীনের পাশ কাটিয়ে ভারতের কাছে সার সরবরাহ অনুরোধ করবে? মিললেও আমার কথা, যেখানে ভারতই ভিক্ষার থালা মানে ভিক্ষার হাত পাতে চীনের কাছে, সেখানে বাংলাদেশ যায় ভিক্ষার হাত পাতে ভারতের কাছে। এটা হাস্যকর কাজ ছাড়া আর কিছু না। আসলে দেখেন, আমরা অনেক সময় একটা কথা শুনেছি যে রাজনৈতিক বিষয়ে আমরা নাকি শুনেছি নির্বাচনের আগে আমাদের তারেক রহমান নাকি ভারতের সাথে মুস্তুতা তেলিয়ে তারপর বাংলাদেশে আসে। আসলে এটা আমরা বিশ্বাস করিনি, অনেক ক্ষেত্রেই করিনি। কারণ আপনারা জানেন যে ভারত এই যে তারেক রহমান অর্থাৎ জিয়াউর রহমানেরকে, তারেক রহমানের বাবা ছিল জিয়াউর রহমান, তাকে কিন্তু হত্যা করেছে। আপনারা জানেন ভারত করেছে, বলতে পারেন তাকে তো বিরাজফার করা হয়েছে। ভাই, ভারতের রয়রাই এসে তারপর ভারতের গোয়েন্দারাই এসে তারপর তাকে বিরাজফার করে মেরে ফেলেছে, যাতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো যায়। যাই হোক, শেখ হাসিনার আনার মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ জানিয়ে এরপরই তাকে মেরে ফেলেছে, যাতে তার পছন্দের পাত্রীকে এখানে বসানো হয়। যাই হোক, এখন যেখানে ভারতই ভিক্ষা করে চীনের কাছে, সেখানে আমরা কেন তাহলে ভারতের কাছে যাব? আমরা যদি এখন মনে করেন ভারত 10 টাকা দিয়ে সার কিনলো, কার কাছ থেকে? চীনের কাছে। এখন ভারত কি আপনার কাছে 8 টাকা দেবে? তাই ভারত আপনার কাছে 30 টাকা নেবে, 10 টাকার জিনিস 30 টাকা নেবে। তাহলে আমরা ভারতকে ধর্ণা ধরতে যাব কেন? ভারতের টাইম আছে, আমরা ঈদের কাছে যাই, আমরা চীনের কাছে যাই। আসলে এরকমের গাদা বা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীরা আসলে এরকমের যে কেন করে আসলে এটা আমার জানা নেই। যাই হোক, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি ও জাহাজ চলাচলে বাধায় আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে সার আমদানিতে সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস হিসাবে চীনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে নয়াদিল্লি, যেখানে ভারত সার সংকট মোকাবিলায় চীন থেকে সার আমদানি করতে যোগাযোগ বাড়াতে চায়। তাহলে ভারত কিভাবে বাংলাদেশের সার সংকট মোকাবিলায় সহায়তা বাড়াবে? বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে আলোচনায় বাংলাদেশকে সার আমদানিতে বিবেচনায় নেবে বলে জানায়। একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করে। এই আলোচনায় ভারত বাংলাদেশের ওসমান হাদির হত্যার খুনিদেরকে ফেরত দিতে সম্মতির পাশাপাশি জ্বালানি তেল ও আমদানির ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। সার সরবরাহের বিষয়ে তারা একই আশ্বাস দিয়েছে। এদিকে গত 14ই মার্চ এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার কারণে সার সরবরাহের অনিশ্চয়তা দেখায় চীন থেকে ইউরিয়া আমদানির উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি ও জাহাজ চলাচলের বাধার আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে সার আমদানির সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে নয়াদিল্লি। অথচ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীন আসলে তাদের কাছ থেকে কেন বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে না? এটা একটা হাস্যকর ছাড়া কিছুই না। কারণ বাংলাদেশ যেখানে ভারতই চীনের কাছে নির্ভরতা চীনের কাছে হাত পাততেছে, সেখানে বাংলাদেশ গিয়ে উল্টো ভারতের কাছে হাত পাতছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আসলে বাংলাদেশ কি এখন ভারতের কাছে যাবে না চীনের কাছে যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে রিচ বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, এবং
অবশ্যই বেশি বেশি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে বাংলাদেশের প্রকৃত বন্ধু চীনের কাছে আসলে যেন সার সরবরাহের জন্য যথেষ্ট তাদের সাথে যেন সম্পর্ক আরও জোরদার করে। সুপ্রিয় দর্শক, আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।